আমরা দশম শ্রেণীর একটি অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ থেকে একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি। তো প্রশ্নটা কী আছে একটু দেখে নিন। একটি ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙাকৃতির লোহার নলের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্রতলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদেরকে কী কী দেওয়া আছে, ধরো আমরা এটা একটা লম্ব বৃত্তাকৃতি ফাঁপা চোঙ অঙ্কন করে নিলাম। তো আমাদের বলেছে বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য। বহির্ব্যাসার্ধ মানে তোমাকে যদি এইটা একটা সেন্টার হয়, এই সেন্টার বা কেন্দ্র থেকে বাইরের যে বৃত্তটা আছে এই দৈর্ঘ্যটা হচ্ছে বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর ভেতরের এইটুকু পোর্শনটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ। তো আমাদেরকে কী বার করতে বলেছে যে নলটির দৈর্ঘ্য মানে এটা যদি তোমার হরাইজন্টালি আমরা ড্র করে নিই, এটা হচ্ছে একটা নল। তো আমাদেরকে এই লেন্থটা বার করতে হবে, এটা বহির্ব্যাসার্ধ আর এই ছোটটা ভেতরের অন্তঃব্যাসার্ধ। আমাদেরকে কন্ডিশন দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি। তো আমাদেরকে প্রথমেই কি বার করে নিতে হবে, যে এই চোঙটার সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করে নিতে হবে উইথ রেসপেক্ট অফ দৈর্ঘ্য দিয়ে। তাহলে আমাদেরকে ফার্স্ট ধরে নেব যে ধরি নলটির দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। তো প্রথমেই ধরে নিয়েছি নলটির দৈর্ঘ্য 8 সেমি। তাহলে নলটির বহির্ব্যাসার্ধ বলে দেওয়া আছে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করছি 5 সেমি। তাহলে নলটির অন্তঃব্যাসার্ধ স্মল আর 4 সেমি। এরপর আমরা এই যে লম্ব বৃত্তাকৃতি যে চোঙটা আছে ফাঁপা, এটার সমগ্রতলের ক্ষেত্রফল কীভাবে বার করবো, দেখো এই যে যখন ধারগুলো নেব, পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো ফাঁপা হলে কি হয়, দেখো ভিতরের দিকে একটা সারফেস থাকবে, বাইরের দিকেও একটা সারফেস থাকবে। তাহলে চারিদিকে ভেতরের দিকে যখন একটা সারফেস থাকছে তার ক্ষেত্রফল প্লাস ভেতরের দিকে যে সারফেসটা আছে তার ক্ষেত্রফল বার করবো। তার দুটো প্লাস করলাম, তার সাথে দেখো ওপরের দিকে এটা একটা রিংয়ের ক্ষেত্রফল বার করতে হবে। রিং তাহলে কীরকম হবে, ভেতরের ক্ষেত্রফল বৃত্ত এখানে তৈরি হয়েছে একটা বৃত্ত, আর বাইরে একটা বৃত্ত তৈরি হয়েছে। তাহলে বাইরের বৃত্ত থেকে ভেতরের বৃত্তের ক্ষেত্রফল বার করে দিলেই আমরা ওপর আর নিচের দিকে যে দুটো রিং আছে সেই দুটো রিংয়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখানে প্রথমে বার করে নিলাম নলটির বাইরের ক্ষেত্রফল। তাহলে বাইরের ক্ষেত্রফল বার করতে গেলে কি ইউজ করতে হবে, বহির্ব্যাসার্ধ ইউজ করতে হবে। তাহলে বহির্ব্যাসার্ধ ইউজ করছি আমরা। তাহলে বাইরের ক্ষেত্রফল 2 পাই ক্যাপিটাল আর এইচ ফর্মুলা। তাহলে বসিয়ে দিলাম 2 মাল্টিপিল 22/7 মাল্টিপিল 5 মাল্টিপিল এইচ বর্গ সেমি। তাহলে আমরা এইখানটাতে মাল্টিপিল করে কি পাবো, 220H/7 বর্গ সেমি। এটা পেয়ে গেলাম বাইরের ক্ষেত্রফল। তাহলে আমাদেরকে আবার ভেতরের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ভেতরের ক্ষেত্রফল বার করার জন্য অন্তঃব্যাসার্ধটা ইউজ করব। তাহলে অন্তঃব্যাসার্ধ কত দেওয়া আছে, 4 সেমি। তাহলে 2 মাল্টিপিল 22/7 মাল্টিপিল 4 মাল্টিপিল এইচ। কেন, কারণ অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, এই 4 বলে দিয়েছে। তাহলে 4 মাল্টিপিল এইচ বর্গ সেমি। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করে নিলাম, এই তিনটা মাল্টিপিল করে নিলাম, কত হলো 176 × H/7 বর্গ সেমি। এরপর যেটা বললাম, এবারে নলটির দুধারের বলয় মানে লম্ববৃত্তাকৃতি বৃত্তের রিংয়ের ক্ষেত্রফল। তাহলে রিংয়ের ক্ষেত্রফল মানে বলয়ের ক্ষেত্রফলটা বার করে নিলাম। বলয়ের ক্ষেত্রফলটা কি বলেছিলাম, যে বাইরের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলের মাইনাস করে দিলে আমরা এইটুকু পোর্শনটার এইটুকু অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবো। দেখো এইটুকুই পোর্শনটা দুটো আছে, তাহলে আমরা 2 দিয়ে মাল্টিপিল করে নেবো, তাহলে আমার আলাদা করে বার করার দরকার নেই। তাহলে 2 পাই আর স্কোয়ার মাইনাস 2 পাই আর স্কোয়ার স্মল আর স্কোয়ার। তাহলে এখান থেকে কি কমন যাবে, 2 পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এই যে মাইনাসটা করে একবার বার করে দিলাম, এটাই কি আমার বলয়ের ক্ষেত্রফল 2 পাই। দেখো এখানটায় কমন গেলে কি হয়ে গেল, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস আর স্মল আর স্কোয়ার। তাহলে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গ সেমি। এরপর আমাদেরকে এই ক্যাপিটাল আরটা কী ধরেছিলাম, বহির্ব্যাসার্ধ 5 সেমি। তাহলে 5 বসিয়ে দিলাম, 5 স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধ কত বলেছে 4 সেমি।
4 স্কোয়ার বসিয়ে দিলাম, বর্গ সেমি ক্ষেত্রফলের একক। তাহলে 2 মাল্টিপল 22/7, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 4 স্কোয়ার মানে 16। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কী হবে, 2 মাল্টিপল 22/7, 25 থেকে 16 মাইনাস করলে কী হবে, 9 হবে। তাহলে এই তিনটের মাল্টিপল করলে হবে 396/7 বর্গ সেমি।